আজ 4:30টার সময় ঘুম ভেঙে উঠে পড়তে বসার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 5:30টা বেজে গেছে, আর 5:30টা যেহেতু বেজে গিয়েছে সেই কারণে আর পড়তে বসা হয়নি। তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাল রাত্রি আমাদের বাড়িতে চাউমিন হয়েছিল, সেই কারণে এঁটো গ্যাসটা মুছে নিয়ে বাসি কাজ সব সেরে আমি বাসি জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আমি যেহেতু প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় তো তোমরা অবশ্যই কিন্তু ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও। তো যাই হোক, তারপরে আমার ছেলেকে একটু পড়তে বসিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে কিন্তু মনটা সত্যি অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তুমি যদি কোনো কিছু টার্গেট করে রাখো আর সেটা পূরণ না করতে পারো, দেখবে মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো কি করব বলো, সেটা তো আর মনে রাখলে জীবনে এগিয়ে যেতে পারবো না। রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন গ্রাম পঞ্চায়েতে ফর্ম ছাড়া হবে। তো সেই কারণে আমার স্টাডিটা আজ থেকেই শুরু করব। প্রায় কন্টিনিউ 2 মাস মতো আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়াশোনা করব, আর তার সাথে সাথে মক টেস্টও দেব। এবং আমি আমার স্টাডিটা পুরো প্রপারলিভাবে করতে চাই, কারণ আমি মনে করি আমার যদি অস্ত্রের ভিত ভালো থাকে তবেই আমি যুদ্ধে জয় করতে পারবো। তো যাই হোক, তারপরে আমি স্নান করে চলে এসেছি পড়তে। আর হ্যাঁ বন্ধুরা, আমার কাছে সত্যিই কোনো দামি স্টাডি টেবিল নাই, সেই কারণে আমি আমার বালিশ দিয়েই আমার কাজ চালিয়ে নিই। আর তারপরে আজ যে বইগুলো পড়বো সেইগুলো সব একসাথে নিয়েই বসেছি পড়তে। আমি টার্গেটে রেখেছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং সুপারভাইজার, তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের এক্সামটা, কিন্তু জানি না কতদূর কি পারবো। আর আমি যেহেতু 1 থেকে 2 মাস পর্যন্ত পুরো স্টাডি ব্লগ এর প্রমিস করেছি নিজেকে, আমি জানি না সত্যি সত্যি সেটা পূরণ করতে পারবো কি না। তো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, নাহলে আমি এইভাবে এগিয়ে যেতে পারবো না। এখন আমি জিকেটা নিয়ে পড়তে বসেছি, কারণ জিকের ওপর অঙ্গনওয়াড়ি, গ্রাম পঞ্চায়েত এবং অঙ্গনওয়াড়ি সুপারভাইজার তিনটেতেই খুব ভালোভাবে প্রভাব রয়েছে। আর আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি ভালো স্কোর করতে চাও পরীক্ষায়, তাহলে অবশ্যই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রথমে পড়াশোনা করো, আর তারপর মক টেস্ট দিতে দিতে তারপর তোমরা এক্সাম দাও। দেখবে তোমার অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হবেই হবে। কিছু মায়েরা এবং কিছু বাড়ির বউরা এমনভাবে, তারা হয়তো বিয়ের পর সত্যি আর পড়াশোনা করতে পারে না বা তাদের পড়াশোনা করা যায় না, কিন্তু তাদেরকে একটা কথাই বলবো, তুমি তোমার সন্তান এবং তোমার জীবন যদি সত্যি সুন্দর করতে চাও, তাহলে তোমার একদিন না একদিন সিলেকশন হয়েই যাবে। সেটাতে তোমাকে কেউ রুখতে পারবে না। আর তার সঙ্গে যদি ওপরওয়ালার আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই পারবে। এখন আমি রিজনিংটা নিয়ে বসেছি, কারণ অঙ্গনওয়াড়ি সুপারভাইজারে ভালো মতো রিজনিং রয়েছে, সেই কারণে। আর যারা অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের এক্সাম দিবে বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই এখন থেকেই তার স্টাডি প্ল্যানটা রেডি করে রাখো এবং পড়াশোনা শুরু করে দাও, কারণ দেরি করলে অনেকটাই সত্যিই দেরি হয়ে যায়। আর এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, রিজনিং করতে করতে আজ আর হয়তো পড়তে বসা হবে না। আজকে আর আমি কন্টিনিউভাবে পড়াশোনা করতে পারবো না, কারণ আমাদের গ্রামে নাম সংকীর্তনের গান চলছে, তো সেখানেই আমরা গিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।